হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে তোমাদের কাজল নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে ফুলকপিটা কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম। ফুলকপিটা ভাপিয়ে নিলাম এই কারণে, যখনই আপনারা ফুলকপি রান্না করবেন তখন একটু গরম জলে ভাপিয়ে নেবেন। গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যে পোকা থাকে, একটা গন্ধ থাকে, সেইটা কিন্তু বেরিয়ে যায়। তো এখন প্রত্যেকটা ফুলকপি আমি গরম জলে ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটা থালার মধ্যে আমি তুলে নেব। তারপরে এখানে ফুলকপি দেখুন, 4টে ফুলকপি কিন্তু আমি থালার মধ্যে তুলে নিলাম। আর একটু এর মধ্যে কিন্তু জল নেই। আর এখানে দেখো, আমি 6খানা পেঁয়াজ নিয়েছি। 6খানা পেঁয়াজ নিয়েছি, এটার যাতে পেঁয়াজ একটু বেশি লাগে তার জন্য পেঁয়াজটা বেশি করে নিয়েছি। আর একটা নিয়েছি আমি গোটা টমেটো। তো এখানে দেখো, আমি গ্রেটের সাহায্যতে একটু ফুলকপিগুলো গ্রেট করে নেব। তো প্রত্যেকটা ফুলকপি আমি এইভাবেই গ্রেট করে নেব। তারপরে এই ফুলকপির রান্নার দিকে যাব। তো এখন প্রত্যেকটা ফুলকপি গ্রেট করি। এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয়, কি বলবো আপনাদের। ফুলকপিগুলো প্রত্যেকটা গ্রেট করা হয়ে গেল। এখন আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। তারপর বাটির মধ্যে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু বেসন, আর একটু পেঁয়াজ কুচো, আর এখানে দিয়ে দেবো 1 চিমটে জিরে গুঁড়ো, আর একটু নুন তো দিতেই হবে, আর একটু দিব হলুদ, আর কটা মাত্র দিব কাঁচা লঙ্কা। কেন, আমার ঘরে ছোট বাচ্চা আছে বলে কাঁচা লঙ্কা এখানে বেশি দেওয়া যাবে না। একটু ধনে পাতা থাকলে ভালো হতো। আমার বাড়িতে যাতে ধনে পাতা আনা নেই, তার জন্য ধনে পাতাটা আমি দিতে পারলাম না। এইদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের তেলটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেছিলো। আঁচটাকে কম করে দিলাম, আর গোল গোল করে আমি ওগুলো বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে দেবো। আর আঁচটা যখনই এই ভাজা কিছু বানাবেন, আঁচটা সবসময় কম রাখতে হবে। তাইলে কি হয়, এ কারণে আমাদের ভাজাগুলো সুন্দরভাবে ভিতর পর্যন্ত ভাজা যায়। তো এদিকে আমি তাকে মশলাটাকে রেডি করে নেব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, আর কিছুটা পেঁয়াজ কুচো করে তেলের মধ্যে ভেজে আমি বাটিতে তুলে রেখেছিলাম। সেই পেঁয়াজ ভাজাটাও আমি দিয়ে দিলাম মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এখানে দিলাম একটু মগজদানা, একটা কাঁচা লঙ্কা, আর কটা দিয়ে দেবো কাজু। এইগুলো এখন আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, আমার প্রত্যেকটা কিন্তু বড়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সেইগুলো এখন একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিলাম। এই তেলটার মধ্যে আমি একটু গরম মশলা এটার মধ্যে দিয়ে দেবো, আর একটু দেবো ফোড়ন, জিরে আর গরম মশলা ফোড়ন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা আর জিরের ফোড়নটা কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এখানে কিন্তু এবার আমি দিয়ে দেবো, এখানে যে বেটে রেখেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এই মশলাটা এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন একটু মশলাটা হয়ে আসবে, তারপরে আমি বাকি যে মশলাগুলো আছে সেইগুলো দেবো। তো দেখবেন, বাড়িতে কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই সবজিটা চলে। তো এখানে দেখুন তেলটা একটু তেল ছেড়ে এসছে, তো তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো আমি একটু ধনের গুঁড়ো। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে মশলাটা দেবো, এখানে একটু নুনটাতে আমাদের সব সবজির মধ্যেই লাগে। নুন না দিলে কিন্তু যতই ভালো করে রান্না করো, স্বাদ কিন্তু আসবে না। একটু দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়তে নাড়তে মশলাটার মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়বে যখন, আর চারিদিকে দেখবেন তেল ছেড়ে আসছে, তখন দেখবেন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো, খুব সুন্দরভাবে একটা তেল ছেড়েছে চারিদিকে, আর মশলাটার মধ্যে গন্ধও কিন্তু একটা খুব সুন্দর ছাড়ছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি। আমাদের সবজির মধ্যে দিলে সবজির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। মানে চিনি প্রত্যেকটা রান্নায় একটু করে চিনি দিলে পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর মানে ওই টমেটো যেটা দিয়েছিলাম, সেই টমেটোটা একটু টক ছিল বলে একটু স্বাদটাকে চেঞ্জ করে দেবে তাই চিনি। তো এখানে আমি একটু মতো জল দিয়ে দিলাম।
একটু জল দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, আবার একটু জল দিয়ে দিলাম। তারপরে জলটা দেওয়ার পর যখন এটা একটু দেখব ফুটে আসছে, তখনই আমি বড়াগুলো এটার মধ্যে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ কিন্তু আমি বড়াগুলো এর মধ্যে দেবো না। দেখো ঝোলটা কিন্তু ফুটে এসছে, প্রত্যেকটা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি দেবো নামাবার সময়। এখন আমি ঘিটা দিচ্ছি না, আরও একটু 1-2 মিনিট ঝোলটা আরেকবার ফুটুক, তাহলে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে। তো এইখানে 1 চামচ আমি ঘি দিলাম। ঘিটা দিলে এইসব সবজি খুব টেস্টি হয়। একটু গরম মশলা দিলে ভালো হতো, গরম মশলা আমার বাড়িতে আনা নেই, যেটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে। তো ঘরে থাকা মশলা দিয়েই আমি এই রান্নাটা করে ফেলেছি, আর দেখতে এতটাই সুন্দর হয়েছে, খেতে অবশ্যই সুন্দর হবে। তো আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আর একটা রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।